প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা খাদ্য মন্ত্রণালয়ের রাজস্ব খাতের একটি সার্কুলার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমরা মূল আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা মূল আলোচনা শুরু করি। এখানে বলা হচ্ছে কয়টা পদে লোক নেবেন, টোটাল 3টা পদে লোক নেবেন। চলেন দেখে যোগ্যতা কি এবং কয়জন করে নেবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590। এই পদের জন্য 2 জন নেবেন এবং তাদের শিক্ষাগত চেয়েছেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন 70 এবং বাংলায় 45 থাকতে হবে, শব্দ থাকতে হবে। হ্যাঁ, কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন 30 এবং বাংলায় সর্বনিম্ন 25 শব্দ থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 1, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন 20 এবং বাংলায় সর্বনিম্ন 20 থাকতে হবে। 3 নম্বর হচ্ছে অফিস সহায়ক গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010। 15 জন লোক নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবেন। প্রার্থীর বয়স অবশ্যই 1 জুন 2026 খ্রিস্টাব্দে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। চলেন দেখি, আমরা এখন একটু আলোচনা করব কিভাবে আবেদনটা করবেন, আবেদনটা করার পদ্ধতিটা। আর একটা কথা বলে রেখে, যারা আবেদন করতে পারবেন না তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের আবেদন করে দেবো। আপনারা জাস্ট যে চার্জটা আছে সেই চার্জটা দিলেই আমি আবেদনটা আপনাদের করে দেবো। যে পদের জন্য যত টাকা সেই চার্জটা যদি আপনি পাঠাই দেন তাহলে আমি করে দেবো ইনশাল্লাহ। এখানে বলা আছে আবেদন সংক্রান্ত, এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে amofood.teletalk.com.bd, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 4/6/2026 সকাল 10টা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছেন 28/6/2026 বিকাল 5টার মধ্যে করতে হবে। যখন আপনারা আবেদন করবেন, আবেদন করার 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি যেটা আছে সেটা জমা করতে হবে, না হয় আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। আবেদন করার সময় অবশ্যই মনে রাখতে হবে আপনার ছবি 300x300, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেলের হতে হবে, স্বাক্ষরটা হতে হবে 300, দৈর্ঘ্য এবং প্রস্থ 80 পিক্সেলের মধ্যে হতে হবে এবং কেবিটা হতে হবে যে 100 কেবি এবং ছবির কেবিটা হবে 100 কেবি এবং স্বাক্ষরের ছবিটা 60 কেবির মধ্যে হতে হবে, না হয় কিন্তু অনলাইনে সাবমিটটা নিবে না। সাবমিট করার পরে আপনাদেরকে একটা ইউজার আইডি দিবেন। হ্যাঁ, ইউজার আইডিটা যখন পেয়ে যাবেন তখন এখানে আর প্রসেস, আর কোনো অন্য কোনো প্রসেস নাই। চলেন দেখি, এখানে আরেকটু বাকি আছে। এখানে হচ্ছে 1 এবং 2 নং জন্য 100 টাকা এবং চার্জ বাবদ 12 টাকা, 112 টাকা। আসলে আরো মানে SMS চার্জ 3 করে 6, 2টা মেসেজ যায় তো 6, প্রায় 20 টাকার মতো প্রয়োজন হয়। ঠিক আছে, এখানে 3 নং পদের জন্য আপনার 50 টাকা এবং চার্জ হচ্ছে 6 টাকা। সেম, ওই মেসেজের খরচটা আলাদা হবে। হ্যাঁ, যখন আপনাকে ইউজার আইডি দিবে, আপনি ইউজার আইডি অ্যামোফোর্ড বড় হাতের সবগুলো বড় হাতের দিবেন, তারপরে স্পেস, তারপর ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। তারা আপনাকে একটা ফিরতি মেসেজ দিবেন, সেই ফিরতি মেসেজে 10 সংখ্যার একটা পিন নাম্বার দিবেন। পিন নাম্বারটা যখন পেয়ে যাবেন সেকেন্ড মেসেজে, তখন আপনারা করবেন যে অ্যামোফোর্ড, আবার দিবেন স্পেস দিবেন, ইয়েস দিবেন, একটা স্পেস দিয়ে ওই যে পিন নাম্বারটা আপনারা পেয়েছেন মেসেজে ওই পিন নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। দেখবেন যে সাকসেসফুলি হয়ে